সময়টুকু আমরা অপেক্ষা করব, কারণ আমরা জানি আমাদের সামনে একজন ব্যক্তি আমাদের এই মহল্লার, আমাদের আপনজন, ভালোবাসার মানুষ, আখেরের সফরের, দুনিয়ার সফর শেষ করে আখেরের সফরে চলে যাচ্ছে। আমরা তার জন্য দোয়া করতে এসেছি। আমরা তার শুভাকাঙ্ক্ষী, ভালোবাসার মানুষ, আপনজন, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে যে ভালো কাজ করেছে তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে যেন জান্নাত দান করে। সকলে বলে আমিন। যদি এই সংক্ষিপ্ত দুনিয়ায় যদি কোনো খারাপ কাজ করে থাকে, আল্লাহ ভালো কাজের বিনিময়ে যেন তাকে ক্ষমা করে দেয়। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জানা মতে আমাদের প্রতিবেশী, আমার তাওই হয়, সে ভালো মানুষ ছিল, দীর্ঘ সময় আমাদের সাথে মিশেছে, একসাথে চলেছি। আমি ব্যক্তিগতভাবে তার ব্যাপারে আমার কোনো রাগ ক্ষোভ কোনো কিছু নাই। আমরা যারা উপস্থিত আছি, দোকানে সে ব্যবসা করেছে, সকলের সাথে মিলেছে। যদি কারোর সাথে কোনো রকম দুর্ব্যবহার করে থাকে, আমি তার আত্মীয় হিসেবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা করে দেবেন। দেবেন তো ইনশাল্লাহ? ক্ষমা করে দেবেন। যদি কেউ তার কাছে কোনো অর্থ পেয়ে থাকেন, তার আপনজন আছে, তাদের কাছে বলবেন, তারা চেষ্টা করবে দেওয়ার জন্য। যদি ক্ষমা করার যোগ্য কোনো অর্থ আপনারা পেয়ে থাকেন, ক্ষমা করে দেবেন। আর যেহেতু সে ব্যবসা করত, এই ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো অর্থ কারো কাছে সে পেয়ে থাকে, তার ছেলে আছে, তার আপনজন যারা আছে, তাদের কাছে দিয়ে দেবেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে মৃত ব্যক্তির পক্ষ থেকে তার ভাই আপনাদের সামনে কথা বলছে, তারপরে জানাজা শুরু হবে। ইমাম সাহেব জানাজা করাবেন ইনশাআল্লাহ। আমি আছি, আমার ছোট ভাই দুইজনের কাছে কোনো আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। এখানে ঘোরাফেরা করে আমাদের আমল নামাটা ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় আমাদেরকে যে সুযোগ দিয়েছিল, সেই সুযোগটুকু আমরা কাজে লাগিয়ে আমরা পরকালের জিন্দেগিটা সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছে, হায়াত যতটুকু দিয়েছে ততটুকু হায়াতের মধ্যেই আমরা যেন সেই সুযোগটা লুফে নিয়ে আমাদের আমলটা সুন্দর করে পরকালের উদ্দেশ্যে রওনা করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন জানাজা শুরু হইতেছে, সবাই জানাজার জন্য দাঁড়িয়ে যায়। একটি শোক সংবাদ ঝিনাইদহ সদর উপজেলা 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন হরিপুর মাঝেরপাড়া গ্রামে সিরাজুল ইসলাম মৃত্যুবরণ করিয়াছেন। তার জানাজার বিশেষ অংশ হিসেবে ইতিমধ্যে শেষ হলো। প্রিয় দেশবাসী, আপনারা সবাই মরহুমের জন্য দোয়া করবেন। আপনি তো এই মহল্লার ইমাম, সিরাজুল ইসলাম ভাই আসলে তিনি কেমন মানুষ ছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা দেশ ও দেশের বাহির থেকে দুই ডালি নিউজে সংযুক্ত হয়েছেন, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজ যিনি মৃত্যুবরণ করেছেন, উনি হরিপুর ইসলামপুর মাঝেরপাড়া গ্রামের সুনামধন্য একজন ব্যক্তি। উনি আমার মসজিদের মুসল্লি ছিলেন। উনার একটি দোকান ছিল, উনার দোকানে আমরা প্রায়ই বসে চা নাস্তা খাইতাম। এমনকি গতকাল শেষ রাত যখন তিনি অতিবাহিত করলেন, এশার আজানের সময় আমি মাস্টার কাকা হুনা ভাই আছে তার সাথে শেষ আলাপে ছিলাম। আমি প্রায় ওনার সাথে কথাবার্তা বলতাম। তো গতকাল যখন আমি চাচাকে বললাম, চাচা আমাকে একটি চা দেন, উনি অন্যান্য দিনের তুলনায় গতকালকের চাটা একটু ব্যতিক্রম ধর্মীভাবে আমাদেরকে চাটা খাওয়ালেন। আজান দেওয়া মাত্রই আমি মসজিদে রওনা করতে গেলাম। চাচা বললেন, বাবা আরেকটু সময় আমাকে দিয়ে যাও। হয়তোবা তিনি কিছুটা মৃত্যুর যে স্বাদ কিছুটা অনুভব করেছিলেন। আমাকে বসিয়ে আরও 5 মিনিট বিভিন্ন সময়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন কথা বলে গেছেন। তো ব্যক্তিগতভাবে আমার সাথে অনেক সময় কাটিয়েছেন। আমাদের জানা মতে উনি অনেক ভালো মানুষ ছিলেন। তো অসুস্থতার কারণে মসজিদে নামাজ পড়তে কিছুটা সময় ব্যাঘাত ঘটতেন। উনি একাকী নামাজ আদায় করতেন। তাছাড়া মুসল্লি হিসাবে, ব্যক্তি হিসাবে আমরা সকলেই জানি উনি অনেক ভালো মানুষ ছিলেন। ধন্যবাদ ইমাম সাহেবকে।
কেমন আছেন? আল্লাহ রাখছে, আপনার ভাই সিরাজুল ইসলাম কেমন মানুষ ছিলেন? বলতে ভালো মানুষ ছিল। ধন্যবাদ আকরাম ভাইকে।